জগন্নাথে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর ওই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যাপি নিউ ইয়ার। আপনাদেরকে আবার বললাম, গতকাল তো মানে হ্যাপি নিউ ইয়ার যখন পড়ে গেছে, মানে নতুন বছর যখন পড়ে গেছে তখনই ভিডিওটা শেষ করেছি। তবুও আপনাদেরকে আবার বলছি, আপনাদের বছর যেন খুব ভালো যায়, ভালো কাটুক এই কামনাই করি। আর আপনারাও প্লিজ প্রে করবেন যাতে আমারও বছর ভালো যায় এই বছরটা। গত বছর তো আগেও বলেছি, আবার বলছি, যেটা গেছে সেটা গেছে, ভালো মন্দ দিক দিয়ে সবার যায়, কিন্তু আমার খুব একটা ভালো যায়নি, খারাপটাই বেশি ছিল। তো যাক গিয়ে ঠিক আছে আপাতত। তো আমার ছেলেকে এখনও তোলা হয়নি। ছেলে মানে কালকে রাত্রিবেলা যেহেতু হ্যাপি নিউ ইয়ার বলে আমাদের পাড়ায় গান বাজনা তো চলছিলই, আর তার মধ্যে 4টে অবধি, ভোর 4টে অবধি আমাদের নিচে এমন গান চালিয়ে নাচ গান সব করেছে, পাড়ার ছেলেরা মিলেই করেছে। মানে রাত্রিরে শুতে পারিনি ঠিক মতো। তারপরে তো আমার ছেলের সন্ধেবেলা থেকে কোনো কাশি টাশি কিছুই ছিল না। রাত্রির যত বেড়েছে, মানে ওই ধরুন 9টা সাড়ে 9টার পর থেকে কাশি শুরু হলো। কাশতে মানে গলাটা খুসখুস করছে, কাশছিল। তারপরে এদের গানের চোটে ছেলেটাও ঠিক মতো শুতে পারেনি। তো তার জন্য এখন আমি ডাকছি না ওকে, ও শুয়ে থাকুক। আমার মাসি এখনও আসেনি যেহেতু। তো এখন যাব রান্নাঘরে গিয়ে আগে মাছটা বার করব, কারণ মাছের ঝোল করে রাখবো, কেন আগামীকাল থেকে ছেলের স্কুল। তো 4 পিস মাছ আছে, তো 4 পিসই মাছই করে নেবো। ছেলের জন্য একটা মাছ আর একটু ভাত তুলে রেখে দেবো, কারণ কি মাসি আস্তে আস্তে 9:45 হয়ে যায়। মাসির ভরসায় বসে থাকলে রান্না করে ছেলেকে 10টা 15-এর মধ্যে রেডি করে পাঠাতে পারবো না। তো তার জন্য আগের দিন করে ওর জন্য একটু মাছ বা কিছু তরকারি ভাত রেখে দিতে হবে, ও খেয়ে চলে যাবে। এটাই করবো আপাতত, এই প্ল্যানিংটাই করে রেখেছি। তো তার জন্যই আমি রেখে দিয়েছি একটা মাছ এক্সট্রা, তো সেটাই করব। তো ঠিক আছে, চলুন। আজ বছরটা তো শুরু হয়ে গেল, নতুন বছর যেন সবার ভালো যাক, এটাই বলছি, আবার বলছি একই কথা। তো ঠিক আছে, চলুন, আমি আবার পরে আসবো। এখন যাই রান্নাঘরে চলে এসেছি চা করতে। চা মোটামুটি দুধ ফুটে এসছে, আদা চিনি দিয়ে দিয়েছি, আর এখানে নতুন করে দুধ চা দিতে বসিয়ে দিয়েছি। রোজকার মতো মাছ বের করে নিয়েছি, আর এইদিকে মাছই কাজ করছে। তো চলুন, এখানে দুধটা ফুটে গেছে, এবার চা পাতা দেবো। আমার চা ফুটে গেছে, মাসি চলে গেল এই মাত্র, মাসির কাজ হয়ে গেছে। তো চলুন আমি চাটা ছেঁকে নিই। এই যে চা দিয়ে দিয়েছি এখানে, আর বিস্কুট। তো কী গো, হ্যাপি নিউ ইয়ার। ঠিক আছে, চলো আবার খাবে, চলো। এই যে আজকে আমাদের ডিম পাউরুটি খাওয়া হচ্ছে ব্রেকফাস্টে, আমার হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি। আজ একটু কড়া করে আনতে বলেছি, ভালো লাগছে। আর আমার ছেলে ঘরে বসে আছে, ছেলে এখনও খায়নি, ও এখনও জাস্ট সবে উঠে দাঁত মেজেছে, একটু দেরি করেই তুললাম। তো চলুন খেয়ে নিই ডিম পাউরুটিটা, তারপরে আমি আবার পরে আসছি। চলে এসেছি, মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। এদিকে ভাত হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, লঙ্কা বের করে নিয়েছি, আর এই চচ্চড়ি রয়েছে কালকে, এটা হয়ে যাবে। আমার ছেলেকে স্নান আমি করিয়ে দিয়েছি, 12টা 15 বাজে। আমার হাজব্যান্ডের পুজো হয়ে গেছে অলরেডি, বেরোবে কাজে। জলখাবার খেয়ে এখন বেরোচ্ছে, বেরিয়ে এসে আবার খেয়ে আবার বেরোবে। তো চলুন মাছটা ভেজে নিই। মাছ ভাজা হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড এখনই বেরিয়ে গেল কাজেতে, আবার আসবে একটু পরে। তো চলুন আলুগুলো দিয়ে দিই। ছেলের পুলকার কাকু ফোন করে আজকে বলছে যে কালকে উনি আসতে পারবেন না। ভাবুন, গতরে আমরা খাটবো আর উনি মাস গেলে পয়সা এসে নিয়ে যাবে। যখনই হাফ ছুটি বলুন, কোনো পরীক্ষা বলুন, কোনো দিন ওনাকে আমরা পাবো না, কোনো দিন পাবো না। আমরাই যদি গিয়ে দিয়ে আসি তাহলে তো আমরা 12 মাসই করতে পারি। আমাদের সময় হয় না বলেই তো একটা পুলকান রাখা। কোনো দিন ওনাকে পাওয়া যাবে না। যখনই বলবে না আমার হবে না, না আমার হবে না, এমন মানুষজন। চলুন আর কি বলবো। এখানে আলুগুলো ভাজি, চলুন। নুন দিয়ে দিয়েছি, লাল লাল করে আলুগুলো ভাজাও হয়ে গেছে মোটামুটি। এবার জল দেবো, নিয়ে মশলা দেবো। মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন তো আগেই দিয়েছি, একটু সামান্য মিষ্টি কালারের জন্য। এবার এটাকে ভালো করে কষাই, নিয়ে মাছ দেবো, তারপরে কাঁচা লঙ্কা দেবো। দিয়ে দিয়েছি মাছগুলো, একসাথেই একটু ভালো করে কষানো হোক, তেল ছাড়বে, নিয়ে জল দিয়ে দেবো। এই যে আমার মাছের ঝোল রেডি, একদম পাতলা পাতলা। ঠিক আছে, চলুন পরে দিয়ে দিয়েছি চচ্চড়ি আর মাছের ঝোল আলু দিয়ে। ভালো লাগছে আজকে।
না আমার খেয়ে কালকে ভালো লাগেনি। আমার মানে ভালো, তরকারিটা খুব ভালো হয়েছে, কিন্তু আমার জানি শরীরটা কেমন কেমন করছিল। আজকে আর খাবো না গো আমি, এটা খেয়ে যদি খাবো তো খাওয়ার পর। না, আজকে তো খেয়েছি ডিম পাউরুটি। তাই যে তোমার ওই কালকের ওই ফল রয়েছে, খেয়ে নেবে। চলে এসেছি, এখন 2:45 বাজতে চললো। যেহেতু জলখাবারে আজকে পাউরুটি খেয়েছি, আমার একদম খিদে নেই। তো আমার ছেলে আর আমি একসাথে একটুখানি ভাত মেখে খেয়ে নেবো। আর এটা কালকের জন্য ছেলের 2টো মাছ রেখে দিয়েছি। একটা ও যদিও 2টো মাছ খাবে না, ও একটা খাবে, না হয় আমরা খেয়ে নেবো। আর এখানে এই চচ্চড়িটা আছে, আমার হাজব্যান্ড খেয়েছে, আমি তো আর খাবো না, রেখে দিই, দেখি নাহলে আমার মাসিকে দিয়ে দেবো। কে খাবে? আমি আর খাবো না। কালকে খেয়ে আমার খুব শরীর খারাপ লাগছিলো, জানি না কেন হচ্ছিলো এরকম। আমার আর রিস্ক নিতে চাইছি না। তো ঠিক আছে, চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। গুড ইভিনিং, এখন বাজে 3:35। খাওয়া দাওয়া হয়ে গেছে, 3:10 মতো হয়ে গেছে। একসাথেই খেয়েছি ছেলে আর আমি, আগেই বলেছি। কারণ কি আমার পেটে সত্যি আর মানে খিদে ছিল না যে আলাদা আলাদা করে নিয়ে যে খাবো, সেই জন্য আর খাইনি। আর ছেলে তো শুনতে পাচ্ছেন কাশি আছে এখনও পর্যন্ত, মানে একটু সময় লাগবে। মানে 10 দিন 8 দিন 7 দিনের মতো ওষুধ দিয়েছে, সেরকম বুঝতেই পারছেন ওষুধের সময় তো লাগবেই। কারণ কি ওর বেশ ভালো রকমই ঠান্ডাটা লেগেছে, মানে অনেক দিন পর লাগলো, কিন্তু লেগেছে বেশ ভালো রকমই। এই যে ছেলে এখন জানলাটা বন্ধ করছে, বেশ ভালো ঠান্ডা আছে। ঠান্ডা কালকে থেকে বেশ পড়েছে, মানে হাওয়াটা স্পেশালি যে হাওয়াটা দিচ্ছে না, সেটা বেশ ঠান্ডা হাওয়া। তো আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে কাজে। হ্যাঁ, কালকে থেকে স্কুল, সেটাই বলছে আমার ছেলে, কালকে থেকে স্কুল। কালকে ওই পুলকার কাকু, যেটা আপনাদেরকে বলছিলাম রান্না করতে করতে, যে মানে তখনই জানিয়েছে খবরটা, মানে যখনই মানে প্রথম আমি মনে মনে ভাবছিলাম যে 2 তারিখে মনে হয় ওর পুলকার কাকু আসবে না, আর ঠিক সেইটাই হয়েছে। আমি জানি উনি এত ফাঁকিবাজ, মানে এত এক্সকিউজ দিতে জানে। আর আমার হাজব্যান্ড কিছু বলে না, ও বেশি পার পেয়ে যায় অ্যাকচুয়ালি। মানে আমাকে বলতেও দেবে না আমার হাজব্যান্ড, এবার সবসময় আমাকে বলতে দেয় না বলে ওই সব কিছু হ্যান্ডেল করে, যেহেতু ছাড়তে যায় যায়, আমার সাথে খুব একটা দেখা যেহেতু হয় না, তো তার জন্য আমাকে বলতেও দেয় না, আর আমি বলার মানে সুযোগও পাই না। আর কি বলবো বলুন। তো যাক গিয়ে ঠিক আছে, চলুন। রাত্রিবেলা তো বাইরে থেকেই খাবো আজকে, যেহেতু 1 জানুয়ারি, সেই জন্য। তো এখন একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। দিচ্ছে, দেখতে পাচ্ছেন, চলুন। এই যে সন্ধ্যা দেওয়া মোটামুটি হয়ে গেছে, মাসি কাজ করে চলে গেছে। তো চলুন, আমি পরে আসছি। আমার ছেলের এখন ইচ্ছা হয়েছে একটুখানি মোমো খাবে, তাই ঝাল ঝাল জন্য মাঞ্চুরিয়ান মোমো অর্ডার করেছি, আর আমার জন্য স্টিম মোমো। তো দুজন মিলে ভাগ ভাগ করে নিয়েছি। আমার হাজব্যান্ড যেহেতু আসেনি, 7টা বাজতে 5 মিনিট বাকি, তো সেই জন্য ওর জন্য আনাইনি। ও রাত্রিরে আসবে যেহেতু, একেবারে ফ্রাইড রাইস চিলি চিকেন খেয়ে নেবে। তো আমরা এটা খাচ্ছি, জানি না রাত্রিরে কতটা কি খেতে পারবো। তো ঠিক আছে, চলুন। খুব ভালো করে আমাদের পাড়ার রেস্টুরেন্ট, কাকা ভাইপো, সেখান থেকে। কেমন খেলি বাবা? ভালো খেলে মোমোটা? ভালো লাগলো মুখে ঝাল ঝাল? আর স্টিম মোমোটা ভালো লাগলো? গুড ইভিনিং, এখন 7:30 বেজে গেছে। ছেলেকে একটু বায়না করছিল খাবে বলে, রাত্রিবেলা ফ্রাইড রাইস খেতো, মানে খাবেও, কিন্তু তবু ওর একটুখানি ঝাল ঝাল মোমো খেতে ইচ্ছে করছিলো, অনেকদিন ধরেই চাইছিল, আমি দিচ্ছিলাম না, শরীরটা ভালো না বলে। কাশি টাশি হচ্ছে, যদি ঝাল টাল খেয়ে যদি আরও বেশি কাশিটা বেড়ে যায়, সেই জন্য। কিন্তু এতবার করে বায়না করছিল না, সেই জন্য আমি আজকে দিলাম। তো যাক গিয়ে খেয়েছে, ভালোই লেগেছে। আমিও স্টিম মোমো খেলাম, আমার স্টিম মোমোটাই বেশি ভালো লাগে। কিন্তু মাঞ্চুরিয়ান মোমোটা খারাপও হয় না, ভালো হয়, কিন্তু আমার বেশি স্পাইসি করে বলেন আমার খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, তো ওটা খেয়েছি, খুব ভালো লেগেছে। তো আপাতত রাত্রিবেলা তো খাবারটা কী আসবে আপনাদের সাথে শেয়ার করবই। তো আপাতত এখন একটু বসি, ছেলেটার কালকে সকালবেলা স্কুল আছে, প্লাস আন্টিও আছে, তাড়াতাড়ি করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে। তো আমি আমার পরে রাত্রিরে আসছি। আমার হাজব্যান্ড আমার জন্য আজকে 1 জানুয়ারি বলে হ্যাপি নিউ ইয়ারেতে ফুল দিচ্ছে, থ্যাংক ইউ। এই যে আপনারা এর আগেও দেখেছেন, এরকম ফুল আমি খুব পছন্দ করি, সব রকম মেশানো, তো তার জন্য নিয়ে এসছে। তো তোমাকে তো আমার কিছু গিফট দেওয়া হলো না। হ্যাঁ, খাবার অর্ডার করে দিয়েছি। হ্যাঁ, ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, পেপার চিকেন আর ফ্রাইড রাইস অল্প করে দিয়েছি, কাশছে। তো চোখ খেয়ে দিয়ে নিই, কারণ কি ওর শুয়ে পড়বে তাড়াতাড়ি, তার জন্য। তো চলুন, আমরা পরে খাবো, ওকে খেতে দিয়েছি আগে। আমার হাজব্যান্ড এইমাত্র আসলো, আমি যখন খাবো পরে আবার আসছি। রাত্রি হয়ে গেছে, খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে। আর এইদিকে দেখতেই পাচ্ছেন, এই দেখুন আমার হাজব্যান্ড কি করছে। কি গো, কি করছো? মাছগুলো দেখছি। কি মাছ দেখছো? মাছগুলো কেমন শুয়ে আছে। আর এখনও লাইট জ্বলছে আমাদের, যেহেতু ক্রিসমাস 1 জানুয়ারি হয়ে গেছে, এই রোববার দিন হয়তো খুলে দেবে। তো
তো যাই হোক, মোটামুটি রাত্রির হয়ে গেছে, 11টা 15 বাজে, এবার শুয়ে পড়ি। তো অনেকক্ষণ আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার হাজব্যান্ডও চলে এসেছে তাড়াতাড়ি। তো খাওয়া দাওয়া সব কাজ কমপ্লিট হয়ে গেছে। কালকে রান্না বলতে গেলে কিছু নেই, সবই আছে, ফ্রাইড রাইস এগুলো সবই রয়েছে, সেগুলোই খাবো। রাত্রির জন্য চিলি চিকেন নিয়ে রেখেছি। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।